প্রতিদিনই শুধু বৃষ্টি, বৃষ্টির জন্য ঠিকঠাক ভাবে যাওয়া যায় না। এই যেতেছে তারা বৃষ্টিতে ভিজে ভিজে। যাও দিয়ে আসো গিয়া। তো প্রথম দিনই ভেঙে গেছিল ওই যে বৃষ্টিতে। বৃষ্টিতে যাও এদের তো 2 মাস হয়েছে। এটা তো ঠান্ডা নাকি ঘুমার দেওয়া আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রতিদিন সকালে বৃষ্টি থাকে আর এইভাবে ভিজে ভিজে যেতে হয়েছে, সারা শরীর ভিজা। আর বাসা থেকে রওনা দিছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এখানে 20 মিনিট মতো সময় লাগে। তো যদি এরকম রাস্তাও হয়তো সমস্যা আছে না, কিন্তু এই রাস্তাটার পরে আবার ওইদিকে নিপার আরো প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট হাইটা যেতে হয়, কাদা রাস্তা। ওইটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আর পানি তো দেখেন চারপাশে যে একদম বন্যা হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে পানি কিন্তু বাড়ছে দুই দিকেই। যে এইদিকেও পানি। মানে প্রতিদিনই হচ্ছে আমাদের এই কষ্টটা করা লাগে। মানে চাকরি করাও এত সহজ না আসলে, অনেক কষ্ট। কারণ তৃণমূল পর্যায়ে যাদের পোস্টিং তারা আসলে বুঝে চাকরিটা কেমনে করতে হয়। এখান থেকে এই যে আমি তারে দিয়ে যাবো, আবার আমি নিজে বাসায় গিয়ে আবার এই সব কিছু পরিবর্তন করে আবার আমার অফিসে আবার যাইতে হইব। আর প্রতিদিনই এখন বৃষ্টি থাকে, যে এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে। তো এটা আসলে ভিডিও করা হয় না, আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত করলাম। কারণ আমরা তো প্রতিনিয়ত যেতেছি, কিন্তু কখনোই আসলে দাঁড়ানো হয় না এই রাস্তায়। তো আজকেই মূলত দাঁড়াইলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বিষয়টা। আমার ব্যাগ ঠিক ভিজে শেষ। এখনো কিন্তু আকাশে প্রচুর মেঘ ঘোরাফেরা করতেছে, আর বৃষ্টি অলরেডি তো পড়তেছেই। তো চলো, পানি হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাস্তা। তারপরে সামনে যে কাদার রাস্তাটা আছে এটা তো নিপা যাবে, অবশ্যই দেখাবে আপনাদেরকে কি অবস্থা। এই যে কাদা রাস্তা হচ্ছে শুরু হয়েছে, হাঁটা শুরু করলাম। এখান থেকে তার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে এই জায়গাটা হাইটে যেতে। প্রায় 2 কিলোমিটার জায়গা, পুরোটাই হচ্ছে কাদা। এটা দেখেন কি অবস্থা। এদিকে জুতা নিয়ে হাইটা যাওয়া আসলে কঠিন। কি অবস্থা, ভয়ঙ্কর একটা রাস্তা। এটা প্রতিদিনই তো তার যাইতে হয়ে দিবে। আমি নিজে হাঁটতে পারতেছি না, তার সব হাঁটতে হাঁটতে হ্যাঁ একটু অভ্যাস হয়ে গেছে মোটামুটি। আমাদের জুতা পিছলে যাইতেছে না, এই পুরাটা এরকম আসলে। এদিকে হাইটটা যাওয়াটা কঠিন। এই যে পুরো রাস্তায় যাক, আমি আর আগাবো না, চলে যেতে পারবো। এই গেলাম তাহলে। হ্যাঁ পা গেলাম তাহলে। হ্যাঁ, জুতা হাতে নিয়ে যাও, পরে যাবো পরে। চারিদিকে পানি আর পানি এখন শুধু। সবাইকে আদাব নমস্কার। সবাই কেমন আছেন? কিন্তু আমরা আছি কোনো রকম। সিদ্ধার্থর আবার জ্বর উঠে গেছে, সকাল থেকেই জ্বর সিদ্ধার্থের। আজকে নাকি খুব কান্নাকাটিও করছে, বেশি একটা ঘুমায় নাই। তা আমি এসে পাইছি সে ঘুমাইতেছে, পরে উঠছে। তো এখন রান্নাবান্না করতে হবে রাত্রের জন্য এবং সকালের জন্য। সকালেও 8টার আগে বের করতে হয়, আমার তেমন টাইম পাওয়া যায় না। সকাল দুপুর দুইটি রান্না করে ফেলি রাত্রে। তো মাসে কাটাকুটি করতেছেন, এখন আমি রান্না করব। কি বাবা, তোমার জন্য রান্না করবো না বাবা? কি পড়বা 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 বাবা?
পড়ে যাবো বাবা, এদিকে আসো না বাবা, পড়ে যাবো এদিকে এসে। সব সময় জায়গায় থাকবো না, দেখবে খাটের উপরে উঠবো বাবা। তার কিন্তু জ্বর 101, তারপর তাদের নেই নিচে নামার জন্য পাগল হয়ে গেছে। কথায় বলে না, পাগলের বিষ ঘুরায় না, তার এরকম হয়ে গেছে বাবা। ওইদিকে বসো বাবা, এনে বসো। এই খেলনা দিছি দেবো, এই প্যাকেটে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন দিছি, এখন তার খেলা শেষ, এখন আর খেলে না। বাবা যাও বাবা, পড়বা তো তুমি বাবা, যে এদিকে পড়লে উপায় আছে? হ্যাঁ সিদ্ধার্থ যাও তুমি বাবা, সর্দিও লাগছে রে। এবার তো সিদ্ধার্থ মাসির ফুল দিয়ে আমি যাচ্ছি রান্না করতে। সিদ্ধার্থ চাই না, ভুল করে দিয়ে গেছে। এদিকে মাসি এই যে মুখি কেটে রাখছেন রান্না করার জন্য, মাছ রান্না করবো। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁপে, এগুলোকে ভাবতেছি আর আলু দিব, আর একটা সবজি আছে ওটা দিয়ে খিচুড়ি রান্না করবো শুধু আজকের জন্য, আর মাছ রান্না করবো কালকের জন্য। ওই নিচে নামছো, নিচে নামছো, খেলো। কুকু মাছের জন্য মুখিগুলো একটু ভাজতেছি, ঠান্ডা হয়ে গেছে, পড়াশোনা করতেছি। সিদ্ধার্থ সময় রান্না হাড়ি খেতে দেবে, খেতে দিতে দেবে। মাছ নিয়ে বসে গেছেন, এই দুটো হয়ে গেছে। কি বাবা কিসে কি কি খেলো বাবা? রাইস কুকারে বসে গেছে খিচুড়িটা, তাড়াতাড়ি রান্না চুলা বসা দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বসাই দিলাম। শেষ হয়ে গেছে বাবা, একটু সময় থাকো। হ্যাঁ বাবা, গরম মশলা দিচ্ছিলাম না, দিয়ে দিই। না বাবা পুরো যে করছে, গরম বলছিল দিয়ে দিচ্ছি, শক্ত থাকলে মাসি খেতে পারে না। স্কুলে হচ্ছে চা খাই নাই, তখন রান্না শেষ, একটু চা বসাইছি। সিদ্ধার্থ কিন্তু রান্নাঘাটে করতেছে, কিন্তু আমার চা না খেলে ভালো লাগতেছে না, সন্ধ্যার সময় কেমন জানি রাখতেছে, তো মাসির কুলে দিয়ে চা বসাইছি। কি 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 আসো 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 আসো। আদার চা, দুধ চা খাই না, দুধ চা খাই অনেক গ্যাস হয়, কিন্তু ভালো লাগে খেতে, গ্যাস হয়ে যায় যেন খাই না। প্রতিদিন আদার ছাড়াই ভালো লাগে আমার, মশলা হলে তো কোনো কথাই নেই। লেবু হলেও আমার ভালো লাগে, কিন্তু আজকে লেবু নাই। এই চা পাতা খাওয়া আছে, তাড়াহুড়া আসলে কোনো কাজই সুন্দর হয় না, তাড়াহুড়া করতেছি, সিদ্ধান্ত রান্নাবাটি করতেছে, এই জন্য ছাঁকনি নেওয়ার সময় নেই। কিন্তু চা পাতা তো নিচে এখনো বসে নেই। আচ্ছা টোস্ট বিস্কিট, তার বাবা বাসায় নেই, আমি আর মাসি খাবো। মাসি নেন আপনার চা, এই যে রাখছি, এই যে আপনার বিস্কিটটা। আসো আসো, মা 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 মা। ইয়া কারেন্ট নেই বাবা, গরম, ফ্যানের সামনে আমরা বসি বাবা, এই যে বাতাস। মাসে খাইছো? সবার খাওয়া শেষ, আর সিদ্ধার্থের বাবা হচ্ছে আজকে আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা সেমিফাইনাল বড় পর্দায় দেখার জন্য চলে গেছে বাহিরে বন্ধুদের সাথে।
আমি একা একাই খাচ্ছি।